বাংলা সাহিত্যে অনুপ্রাস, উপমা এবং উৎপ্রেক্ষা এটার তিনটার মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। অনুপ্রাস মূলত ইংরেজি সাহিত্যে এলিটারেশন যেটা মিন করা হয় যে ব্যঞ্জন বর্ণের যেটা রিপিটেশন, কোনো কবি যদি তার কবিতায় ব্যবহৃত হয় তখন সেটাকে অনুপ্রাস বলে। যেমন এখানে আসলে অর্থের থেকে এখানে ধ্বনিটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। যেমন কুলায় কাঁপিছে কাতর কপোত, এখানে প্রত্যেকটা শব্দের শুরুতে ক বর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ। এটাই মূলত হচ্ছে এলিটারেশন বা অনুপ্রাস। উপমা বা সিমিলি সেটা মূলত লাইক অ্যাজ এর মতো করে এটা ইংরেজিতে সেটা ব্যবহার করা হয় এবং এইখানে অর্থের উপর বেশি জোর দেওয়া হয়। যেমন পাখির নীড়ের মতো চোখ তুলে। আবার জসীমউদ্দিন তার কবিতায় লিখেছিলেন যে জালিল লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু। তো এখানে হচ্ছে যে লেখক যেই ওয়ার্ডগুলো ইউজ করেন সেটা হচ্ছে মতো, সম, তুল্য ইত্যাদি। আর উৎপ্রেক্ষা হচ্ছে পয়েটিক ফ্যান্সি, অনেকটা উপমান ইয়ের মতো করে কল্পনা করা হয়, কাল্পনিক তুলনা করা হয়। যেমন হচ্ছে চাঁদ মুখ যেন ফুটে থাকা পদ্ম, মানে এখানে একটা অভেদ কল্পনা করা হচ্ছে। আবার রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনারতরী কবিতায় লিখেছিলেন যেমন যে দেখে যেন মনে হয় চিনি উহারে, মানে এখানে একটা তিনি কাল্পনিক সম্ভাবনার কথা বলেছেন। মানে তিনি আসলে নিজেও শিওর না যে ওনাকে তিনি চেনেন কিনা। তো এই ক্ষেত্রে উৎপ্রেক্ষা যখন ব্যবহার করা হয় তখন যেন, বুঝি, পাচ্ছে ইত্যাদি ধরনের শব্দ ব্যবহার করা হয়ে থাকে।